হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আচ্ছা, ভিডিওর বিষয়বস্তুটা হচ্ছে একটি নিরীহ টমেটো, নিরীহ ছোট্ট টমেটোটা এত, যখন আমি দেখাবো আপনাদের, এত সুন্দর দেখতে ছোট্ট মতন টমেটোটা সবে গাছ থেকে পেটাকে ওই অবস্থায় পেরে নিয়ে চলে এসেছে। এদের তো মানে ন্যাচারালি বাড়তে দেওয়ার মতন কোনো ইচ্ছে থাকে না, এরা ওই নিয়ে চলে এসেছে পাট করে। ওইটুকু টমেটোটা সবে গাছে হচ্ছিল, তার ইমিউনিটি সিস্টেমটা তাহলে কতটা কম বুঝতেই পাচ্ছেন। আমাদের প্রকৃতিতে একটা সিস্টেম হচ্ছে, সবার বেলায় কিন্তু সমান। প্রকৃতি কিন্তু কারুর বেলায়, প্রত্যেক মানুষের বেলায় বা জন্তু জানোয়ারের বেলায় বা আমাদের ওই ফলমূলের বেলায় বা সবজি টবজির বেলায় কখনো আলাদা করে না। প্রত্যেকটারই প্রাণ আছে এবং প্রত্যেকটার জন্যই আলাদা আলাদা করে মানে ভগবান বলুন, লর্ড, উনি ওটাকে করে রেখেছেন, তাদের ইমিউনিটি সিস্টেমটাকে সেইভাবে করে রেখেছেন, তোদের থেকে সিস্টেমটা ঠিক মতন রেখেছেন। ছোট্ট বাচ্চা জিনিসের ইমিউনিটি সিস্টেম, বাচ্চার ইমিউনিটি সিস্টেম যেমন খুব কম থাকে, যখন সে পূর্ণবয়স্ক হয় তার ইমিউনিটি সিস্টেমটা স্ট্রং হয়। তো এর সেই অবস্থা, ইমিউনিটি সিস্টেমটা উইক, সঙ্গে সঙ্গে সেই অবস্থায় তাকে পেড়ে নিয়ে এসছে এবং অবধারিত রাখার ফলে সেটা ফাঙ্গাসে পরিণত হয়েছে। সেটা আপনারা দেখতে পাবেন কি বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে সেটার। ওইটুকু টমেটোটার কি বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে, যতটুকু সুন্দর দেখতে টমেটোটার কি বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। তা চলুন আমরা ল্যাবে যাই, নিয়ে গিয়ে দেখি সে টমেটোটার কি অবস্থা, কি ধরনের ফাঙ্গাস সেটা লেগেছে, সে দেখা যাক সেটা কি হয়েছে। চলুন তাহলে ল্যাবে চলে যাই আমরা। নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি সেই ছোট্ট টমেটোটা নিয়ে। দেখতে পাচ্ছেন আমার এখানে এই স্পেসিমেন জারে, স্পেসিমেন ক্যাপে ছোট্ট টমেটো রয়েছে। এই টমেটোটা আমি একটু ক্যামেরায় দেখাতে চেষ্টা করি। দেখুন ঠিক মোটার কাছে কীরকম একটা ফাঙ্গাস ধরে নিয়েছে, রেড হোয়াইট ফ্রস্টের মতন ফাঙ্গাস ধরেছে, পুরোটা কালো হয়ে গেছে জায়গাটা এবং একটা ফাঙ্গাস ধরে নিয়েছে। কেন এটা আমি আগেই বলেছি ভিডিওর ইন্ট্রোডাকশন পার্টে, এই ক্যামেরাতেও আমি দেখাচ্ছি একই অবস্থা। হ্যাঁ, এটা সেই ধরে নিয়েছে ছোট্ট টমেটো। দেখুন টমেটোর সাইজটা দেখুন কতটুকু সবে হয়েছে। এরকম একটা টমেটো কি সুন্দর দেখতে, অথচ টমেটোটাকে কীরমভাবে গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে এবং এটা অবধারিত ফাঙ্গাস ধরে গেছে। তখন এটাকে আমরা রিসেট করবো, করে এটা দেখতে হবে আমাদের কি পরিস্থিতি আছে। এটা আমরা হোস সমেত রিসেট করব। ওটা বেশি না, আমাদের সামনে ছোট্ট মতন একটুখানি আছে। তো আমরা এটাকে প্রথমে এটাকে ধরে নিয়ে আমরা এটাকে রিসেট করব, করে দেখবো এই ফাঙ্গাসটা কী ফাঙ্গাস, এটা কী ধরনের ফাঙ্গাস, এটা আমরা এটা ধরে নিয়ে এবার আমরা এটাকে রিসেট করে বের করে নেব। দেখুন আমাদের কিরম অবস্থা, মানে একটা গাছে ফলতে না ফলতেই দেখুন পুরো ভেতরটা, টমেটোটা ভেতরটা পুরোটা ধরে নিয়েছে, হোস্টটা পুরো হোস্টটা ধরে নিয়েছে। হোস্ট কতখানি হোস্ট হয়ে গেছে দেখুন, ফাঙ্গাসের হোস্ট কতখানি হয়ে গেছে দেখুন। এরপরেও দেখতে পাওয়া যাবে ক্যামেরাতে আমি যদি দেখাই, যদি আমি জাস্ট উল্টে দিক দেখাই, যে এতটা টমেটোতেও দেখুন হোস্ট ভর্তি হয়ে গেছে। এই ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন যে অতটা হোস্ট ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, কতটা ভেতরে ঢুকে গেছে ফাঙ্গাসটা। এবারে আমাদের আর কিছু করার নেই, আমাদের এটা বার করে নিতেই হবে। এই টমেটোটা আর খাওয়ার উপযুক্ত নেই। তো যাই হোক, আমরা এটা পার্টটা আমরা বাদ দিয়ে দিতে পারি। আমরা এইখান থেকে আবার একটুখানি করে হোস্টটাকে বের করে নেবো। দুরকম ফাঙ্গাস আছে, একটাতে সম্ভবত ব্ল্যাক মোল্ড আছে এবং স্পঞ্জ ফাঙ্গাস আছে। তো যাই হোক, আমরা দেখি একটা ফাঙ্গাসের উপর আর একটা ফাঙ্গাস ধরে নিয়েছে। তো এটাকে আমরা আর একটুখানি বের করে নেবো, এতটা আমাদের দরকার নেই হোস্টের। আমরা জাস্ট এটা কাট বের করে নেবো। বের করে নেব। এবার আমরা এটাকে জাস্ট আমরা এটা কালচার বটলে দিয়ে, কালচার ফ্লাস্কের মধ্যে দিয়ে এটা কালচার মিডিয়ায় দিয়ে দেবো। তো এবার দেখবো এটা আমরা কি পাই, ব্ল্যাক মোল্ড পাই না অন্য কোনো কিছু পাই, সেটা আমরা দেখে নেব।
এখানে আমরা বেনেট আগার ব্যবহার করছি। এখানে যে আগারটা আমরা ব্যবহার করছি সেই আগারটার নাম হচ্ছে বেনেট আগার। তাহলে এখানে দেখতে পাবেন, এই বড় ক্যামেরাতে দেখতে পাবেন যে এই হচ্ছে আমাদের বেনেট আগার। যদি ক্যামেরাটা ধরি, দিস ইজ ইয়োর বেনেট আগার। সো দিস ইজ ইয়োর বেনেট আগার। মোটামুটি হয়ে গেছে, এটা নেওয়া শেষ। মোটামুটি আগারে শেষ হয়ে গেছে, আগারটা ঢুকে গেছে। আমাদের মোটামুটি এখানেই কালচার মিডিয়া কালচারের প্রাপ্তিটা সমাপ্ত হলো। এই পর্যন্ত আমরা প্রায় 7 মাস 7 দিন পরে আবার আসবো ফার্স্ট ইনভেস্টিগেশন নিয়ে। এই পর্যন্ত। নমস্কার বন্ধুরা, আমরা এসে গেছি ল্যাবে। নমস্কার বন্ধুরা, আমরা এসে গেছি ল্যাবে। আজকে হচ্ছে কি আপনাদের 23-24 তারিখ। আজকে হচ্ছে কি আপনাদের 23-24 তারিখ, অর্থাৎ 3 দিনের মাথায়। টমেটো সেই ছোট্ট আমার সামনে দেখতেই পাচ্ছেন টমেটো, সেই ছোট্ট টমেটোটার একটা সেকশন করা ছিল, সেই কালচারে রয়েছে। কি অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা, এই ক্যামেরাটা দেখতেই পাচ্ছেন কি অবস্থা। এখন এটা আমরা একটা ফার্স্ট ইনভেস্টিগেশন করব, করে দেখবো যে এর ভেতরে কি ফাঙ্গাস রয়েছে। এবং একটা প্রচন্ড ফাস্ট গ্রোয়িং ফাঙ্গাস থেকে বোঝা যাচ্ছে, কারণ 3 দিনের মাথায় এটা এই অবস্থা। আজকে 24 তারিখ, তাহলে 3 দিনের মাথায় তারা দেখতেই পাচ্ছেন এই ডেটটা, 21 তারিখ ডেটটা দেওয়া ছিল। তাহলে এটা আমাদের এখন আজকে 24 তারিখ, তাহলে এই অবস্থা আজকে। তা এখন আমরা এটা দেখি কি অবস্থা ফাঙ্গাসটা, মাইক্রোস্কোপের তলায় নিয়ে যাই। কটা ফাঙ্গাস আছে, একটা আছে না একের অধিক আছে, কটা ফাঙ্গাস আছে, একটা আছে না একের অধিক আছে, সেটাও দেখতে পাবো আমরা। চলুন নিয়ে যাই। আজ আমরা সামনে প্লাজমোডেরা সেভিয়ারা ফাঙ্গাসটা দেখতে পাচ্ছি। এই ফাঙ্গাসটা ছিল আমাদের ওই টমেটোর মধ্যে, ছোট্ট টমেটোটার মধ্যে। এটা একটা মারাত্মক ফাঙ্গাস, মোল্ড ফাঙ্গাস। যদিও খুব ছোট্ট ছোট্ট আকারে রয়েছে, ছোট ছোট কলোনি আকারে রয়েছে। কলোনিগুলো করে ভালো গ্রোথ এখনও হয়নি। বড় কলোনি আছে, ডেফিনেটলি বড় কলোনি আছে। তা আমরা ছোটো ছোটো কলোনিগুলো দেখতে পাচ্ছি সামনে। এটা সেভিয়ারা প্লাজমোডেরা কলোনি, প্লাজমোডেরা ফাঙ্গাস। এটা প্লাজমোডেরা ফ্যাসিলাই বা প্লাজমোডেরা সেভিয়ারা ফাঙ্গাস। এটা সেভিয়ারা ও কথাটা সিভিয়ার থেকেই এসেছে। সিভিয়ার ফাঙ্গাস, এটা ওই সামনে একটা মোল্ড চলে এসেছে, কলোনি সামনে একটা চলে এসেছে। এটা বিরাট ফাঙ্গাস। এটা একটা বিরাট কলোনি। তো এই হচ্ছে আমাদের প্লাজমোডেরা সিভিয়ারা ফাঙ্গাস। এটা প্লাজমাসিড ফাঙ্গাস। এটা একটা কলোনি টাইপের একটা ফাঙ্গাস। এটা তো সেই প্লাজমোডেরা সিভিয়ারা বলা হয় ফাঙ্গাসটাকে। এটার প্রচণ্ড
ম্যাগনিফিকেশনটা বড়ো করা হচ্ছে, ফাঙ্গাসটাকে দেখবার জন্য ম্যাগনিফিকেশন একটু বাড়ানো হলো, এটা 200x ম্যাগনিফিকেশন ছিল, এটা 400x ম্যাগনিফিকেশন করা হলো। তো ফোকাস করা হচ্ছে, মাইক্রোস্কোপটা ফোকাস করা হচ্ছে। যেহেতু কালচার মিডিয়ামটা অত্যন্ত ঠিক বলে, মানে খুব মোটা, কালচার মিডিয়াটা খুব মোটা হয়ে গেছে বলে এখন একটুখানি একটু অস্পষ্ট হচ্ছে, হয়তো ভিশনটা একটু অস্পষ্ট হচ্ছে, তার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু এটা ব্যাপারটা এই আর কি। তো এরপর ওই কলোনিটা দেখতে পাওয়া যাচ্ছে সামনে, তো এটা একটা বড়ো কলোনি, বেশ বড়ো কলোনিটা এটা একটা। তো এরম ধরনেরই সব কলোনি রয়েছে এই ফাঙ্গাসটার মধ্যে আর কি, এই টমেটোটার মধ্যে, টমেটো হোস্টটার মধ্যে আর কি। ওইটুকুন টমেটোতে কত বড় একটা মারাত্মক ফাঙ্গাস ঢুকে গেছে দেখুন। আমি যেটা প্রথমেই বলেছিলাম যে ছোটো ছোটো সবজিগুলোকে যদি তুলে নিয়ে আসা হয়, অপরিপক্ক অবস্থায় যদি সবজিগুলোকে তুলে নিয়ে আসা হয়, তাহলেই এই ঘটনাগুলো ঘটতে থাকে। যেমন একটা ছোট্ট বাচ্চা শিশুকে যদি আমরা হঠাৎ করে একটা ওপেন এনভায়রনমেন্টের মধ্যে যদি ছেড়ে দিই বা রেখে দিই, তাহলে তার যেমন ইমিউনিটি সিস্টেমটা উইক, ইমিউনিটি সিস্টেমে তাতে যত রকম ভাইরাস আছে, ফাঙ্গাস আছে, ব্যাকটেরিয়া আছে, সব রকম ইনফেকশন তার ঢুকে যাবে। তো এরও ঠিক সেই রকম অবস্থা। এর এই ছোটো টমেটো, এটাও সেই শিশু টমেটো, সবে ফলন ফলেছে, তার মাতৃরূপী গাছের থেকে সবে সে ফলন ফলেছে। তো সেই অবস্থায় যদি আমরা এখন একটা অত বড় তাকে যদি এখন ওপেন এনভায়রনমেন্টের মধ্যে ফেলে দিই, তাহলে অটোমেটিক্যালি সে ফাঙ্গাস ধরে নেবে। তার তো কোনো ইমিউনিটি সিস্টেম নেই, তা এমনকি তার মার সঙ্গে যোগাযোগটাও নেই, যোগাযোগও ছিন্ন হয়ে গেছে, সেই গাছের সঙ্গে তার যোগাযোগ ছিন্ন হয়ে গেছে। অটোমেটিক্যালি সেই তখন ধরে নিয়েছে, ফাঙ্গাসটা ধরে নিয়েছে, সে আর কি করা যাবে। তো এই অবস্থা আর কি। তো ওটা তো মারাত্মক ফাঙ্গাস, কিছু বলার নেই। দেখি আমরা আশপাশটা যদি আর কিছু দেখতে পাই, আর কোনো কলোনি দেখতে পাই, বা আর কোনো ফাঙ্গাস আমরা যদি দেখতে পাই, তো যত মনে হচ্ছে এটা প্লাজমোডেরা ফাঙ্গাসই রয়েছে, আর কোনো কলোনি আমরা দেখতে পাচ্ছি না। প্লাজমোডেরা কলোনিরই ছোটো ছোটো রূপগুলো দেখতে পাচ্ছি আমরা, ছোটো ছোটো অংশগুলো, ফিলেজগুলো দেখতে পাচ্ছি, ছোটো ছোটো প্লাজমোডেরা ফিলেজগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই আর কি, এই হচ্ছে আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন। এগুলো প্রচুর প্লাজমোডেরা ফিলেজ রয়েছে চারপাশে, ঘুরে বেড়াচ্ছে ফিলেজগুলো। হ্যাঁ, তাই এই হচ্ছে অবস্থা আর কি, ফাঙ্গাসের এই হচ্ছে অবস্থা, কী বলবো। তো এইরকম ধরনের সবজি আপনারা খাবেন না, এটাই আমার একমাত্র বলার, আর কিছু নেই। তো যাই হোক, তাহলে হচ্ছে আমাদের মোটামুটি ফার্স্ট ইনভেস্টিগেশন এই পর্যন্ত। প্রচুর ফিলেজ আপনারা দেখতে পাবেন, আর প্লাজমোডিয়া সিভিয়েরা ফাঙ্গাসই রয়েছে এখানে, সেভিয়েরা ফাঙ্গাসই এখানে রয়েছে, আর কোনো ফাঙ্গাস এখানে নেই। তাহলে ফার্স্ট ইনভেস্টিগেশন এই পর্যন্ত। আচ্ছা, আমাদের সামনে ফ্লোরেসেন্স ইমেজটা এসে গেছে, প্যালমোডেরার ফ্লোরেসেন্স ইমেজ। এটা প্যালমোডেরা কলোনি পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, ও মাইক্রোটক্সিনগুলো সমৃদ্ধ রয়েছে, একটা ওয়েব ফর্মেশন হয়ে রয়েছে, এবং ফাঙ্গাসটা খুব ফাস্ট গ্রোয়িং হয়েছে, যার জন্য এরকম একটা বিভৎস অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের প্যালমোডেরা ওয়েব বা প্লাজমোডেরা সেভিয়েরা ওয়েব, এটাকে প্যালমোডেরাও বলা হয়, এটাকে প্লাজমোডেরাও বলা হয়, দুটো নাম আছে। তো যাই হোক, এটা মাইক্রোস্কোপ ফোকাসিং হলো, অসম্ভব পাওয়ারফুল একটা ফাঙ্গাস। অনেক মাইক্রোটক্সিন আছে, যেটা আমরা পরে অ্যানালিসিসে দেখতে পাবো কী মাইক্রোটক্সিন আছে এবং কী আছে না আছে। প্রচুর মাইক্রোটক্সিন পাওয়া যেতে পারে, যে ধরনের ওয়েব ফর্মেশন হয়ে রয়েছে, প্রচুর মাইক্রোটক্সিন পাওয়া যেতে পারে। তো এই হচ্ছে আমাদের অবস্থাটা প্যালমোডেরা ওয়েবের, প্যালমোডেরা সেভিয়েরা হয়েছে। সেভিয়েরা মানে সিভিয়ার ফাঙ্গাস, এটা যেটা স্পষ্ট বোঝাই যাচ্ছে যে সিভিয়েরা মানে সিভিয়ার ফাঙ্গাস। তো যাই হোক, তো এটাই আমাদের পরিস্থিতি। তো আমরা দেখছি, আর পাশটাগুলো আর দেখতে পাচ্ছি, আমরা আর আশপাশগুলো দেখি একটুখানি কী হয়ে রয়েছে। এই যে পাশটা রয়েছে সিভিয়ার ফাঙ্গাস, আর ভেতরে প্রচুর মাইক্রোটক্সিন দেখতে পাওয়া যাচ্ছে, এবং আশপাশগুলো এরকমই প্যাচ, সিভিয়ারা প্যাচ। এই আবার একটা কলোনির সামনে এসে গেল, আর একটা বিভৎস কলোনির সামনে এসে গেল, আর একটা সিভিয়ারা প্যাচ, সিভিয়ারা কলোনি, প্যালমোডেরা সিভিয়ারা ফাঙ্গাস। এই আর এরকমই আছে, অনেক কলোনি রয়েছে, জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। এগুলো সব ডেড সেল হয়ে গেছে। এইখানে আবার একটা কলোনি রয়েছে মাঝখানে, ছোট্ট কলোনি একটা মাঝখানে রয়েছে। মোটামুটি ফ্লোরেসেন্স ইনভেস্টিগেশন এই পর্যন্তই, আর বিশেষ কিছু এখানে দেখার নেই। আচ্ছা, আমাদের সামনে ইউভি স্পেকট্রামটা চলে এসছে।
এখানে মোটামুটি 40টা মাইক্রোটক্সিন আছে। তাহলে বোঝাই পারা যাচ্ছে কী ধরনের বিভৎস ফাঙ্গাস এটা। 40টা মাইক্রোটক্সিন আছে, ইরিডয়েডস আছে, এবং তার মধ্যে একটা সবথেকে বড় বিপজ্জনক জিনিস, একটা বিভৎস জিনিস হচ্ছে ইরিডয়েডস মানে ইরিডয়েড মানে বোঝাই যাচ্ছে যারা ইরিটেট করে, সেরকম একটা মাইক্রোটক্সিন এগুলো, এবং সব জায়গায় ইরিটেশন হয়, ম্যাক্সিমাম স্কিনে হয়, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমে হয়। তার সঙ্গে যে আমাদের চেনা মাইক্রোটক্সিনগুলো সবই রয়েছে, ট্রিপ্টোমাইন্স আছে, তারপরে আপনার ট্রেমাওগান্স আছে, সবই আছে। তো এই অবস্থা, তো মোটামুটি 40টা মাইক্রোটক্সিন আছে। এটা ভাবা যায় না এটা কী সাংঘাতিক মাইক্রোটক্সিন। ভেবে দেখুন যে 40টা মাইক্রোটক্সিন সমৃদ্ধ একটা ফাঙ্গাস, এটা আবার কিছু বলার নেই। এই হচ্ছে ইউজি স্পেকট্রাম অ্যানালিসিস।